আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের নতুন একটি ভিডিওতে আমরা শিখতে চলেছি কিছু বিষয় সম্পর্কে যেগুলো আমাদের সামনে সচরাচর ঘোরাঘুরি করে, কিন্তু আমরা যে বিষয় সম্পর্কগুলো স্পষ্ট ধারণা নেই। নিশ্চয়ই আপনারা লেখাপড়ে এতক্ষণে বুঝতে পেরেছেন আজকে আমি ষাটলিপি বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অনেকের মনেই প্রশ্ন যে আসলে ষাটলিপি কী। হ্যাঁ, ষাটলিপি কী এই জিনিসটা আমাকে একটু জানতে হবে। তো ষাটলিপি কী সেই জিনিসটা যদি আমি আপনাদেরকে একটু বলি, তাহলে সেটা হলো গিয়ে ষাটলিপিটাকে অনেকে অনেক ভাষা মনে করে। অ্যাকচুয়ালি এটা কোনো ভাষা নয়, এটা হলো একটা লিখন পদ্ধতি। আমরা যেরকম বাংলায় লিখতে পারি, ইংলিশে লিখতে পারি, আরবিতে লিখতে পারি, সেরকম ষাটলিপিটা হলো গিয়ে দ্রুত লেখার একটা কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীক। এই প্রতীকগুলোর মাধ্যমে আসলে এই লেখাটাকে লেখা হয়। এটাই হলো গিয়া ষাটলিপি। তো ষাটলিপি আসলে কেন শিখবো, এই প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট। অনেকেই এটা সম্পর্কে একটু জিজ্ঞাসা করে বা জানতে চায় আমি ষাটলিপি কেন শিখবো। ষাটলিপি যদি আমরা প্রফেশনাল কারণে শিখি তাহলেও একটা গুরুত্ব আছে, এছাড়া যদি আমরা ব্যক্তিগত কারণেও শিখে থাকি তাহলেও একটা বিষয় আছে। কারণ আপনারা জানেন যে ষাটলিপি হলো গিয়ে কিছু সাংকেতিক বা গোপনীয়তা রাখা হয় বিষয়টা দ্বারা। যেমন যদি আমি আপনাকে কিছু লেখা দেখাই, দেখুন ক্লিয়ার বোর্ডে লেখাটা দেখতে পাচ্ছেন। এই লেখাটা কিন্তু যে না জানে, যে লেখাটা আপনাদেরকে দেখালাম, এই লেখাটা যদি কেউ না জানে তাহলে কিন্তু সেইটার মিনিংটা খুঁজে বের করতে পারবে না। তো এই জন্য যদি আপনি কিছু গোপনীয় লেখা, কিছু পাসওয়ার্ড বা এটা ডায়েরিতে লিখে রাখবেন, কিন্তু যদি ষাটলিপিতে লিখে রাখেন তাহলে কিন্তু সেটা কেউ জানতে পারবে না। এটা একটা খুব সহজেই শেখা যায়, শিখতে তেমন একটা সময় লাগে না। এক সপ্তাহের মতো হয়তো একটু প্র্যাকটিস করলেই শেখা যায়। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যারা শিক্ষিত, পড়াশোনা করি, একটা চাকরির আশায় দীর্ঘদিন যাবৎ ঘুরতেছি, তাদের জন্য আসলে ষাটলিপি একটা সহায়ক হিসেবে কাজ করে। কীরকম সহায়ক হিসেবে কাজ করে? ষাটলিপিটা যেহেতু একটা সাংকেতিক কিছু ভাষা, এটা অনেকের প্র্যাকটিস থাকে না। তো যাদের প্র্যাকটিস থাকে তারা কিন্তু এটা প্র্যাকটিস করে সহজেই একটা চাকরি করতে পারে। যেমন আপনাদেরকে আমি কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখাই। দেখেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, এখানে অনেকগুলো পোস্ট, এইখানে অনেকগুলো পোস্ট, এইখানে অনেকগুলো পোস্ট। এইসব পদগুলো হয় কি, সবাই পিলিতে পাশ করে। পাশ করার পর এই যে ষাটলিপিটা লিখতে গিয়ে কিন্তু অনেকে পারে না, তখন কিন্তু তারা এখান থেকে বাদ করে যায়। তো এই জন্য আপনি যদি ষাটলিপিটা শিখতে পারেন, আপনার যদি লিখিতে একটু কম নাম্বারও থাকে, আপনি যদি একটু দুর্বল হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য এই ষাটলিপিটা একটা সরকারি চাকরির ব্যবস্থা আপনার জন্য করে দিতে পারে। এরপর আসি প্রমোশনের বিষয় যদি একটু বলি। ষাটলিপি দ্বারা আপনারা স্টানো কম্পিউটার টাইপিস্ট পদ 13তম গ্রেডে যদি যোগদান করেন, আপনাদের পরবর্তী প্রমোশনটাই হচ্ছে গিয়ে ব্যক্তিগত সহকারী, যেটা 10ম গ্রেড। এরপরের প্রমোশনই আপনার সহকারী সচিব পদে আসলে পদোন্নতি হবে। এটা আসলে আপনারা জানেন একটা লোভনীয় পদ আমাদের ইয়াতে। আর সহকারী সচিব এবং আপনারা জানেন যে মন্ত্রণালয়ের পদোন্নতিগুলো কিন্তু অন্যান্য অধিদপ্তর বা পরিদপ্তরের ইয়াগুলো থেকে কিন্তু খুব আর্লি হয়। তো এই কারণে ষাটলিপি একটা আসলে বলতে পারেন যে অনেকের জন্য আশীর্বাদ স্বরূপ। আর এমনও পিএসসির এক ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইয়ের সাথে মাধ্যমে জানতে পেরেছি যে এখানে যে ব্যক্তিগত সহকারী, যে 10ম গ্রেডের লোকজনগুলো আসলে সার্কুলারগুলো হয়, এখানে আসলে এই টাইপের গতি, তারপরে আপনার ষাটলিপির গতি কম থাকার কারণে কিন্তু তারা পর্যন্ত ক্যান্ডিডেট পায় না। সেখানে 200-250 পদ থাকলেও লাস্টে নিয়োগ হয় 100 জনের, 150 পদ কিন্তু ফাঁকা থেকে যায়। তো সেখানে ব্যক্তিগত সহকারী, 10ম গ্রেড, পিএসসির মতো জায়গায় এগুলো কিন্তু একটা ভালো একটা পোস্ট, লোভনীয় একটা পোস্ট। আপনি এখান থেকে উপসচিব পর্যন্ত কিন্তু অনায়াসেই যাওয়া যায়। এরপরে যুগ্ম সচিব পর্যন্ত অনেকে যেতে পারে। কিন্তু যদি আপনি 10ম গ্রেডে ঢুকতে পারেন, আপনার কিন্তু উপসচিব পর্যন্ত প্রমোশন, 2টা প্রমোশন এটা অ্যাভেলেবেল, এটা হয়ই। এটা চোখ বন্ধ করেই হয়। এর পরেরগুলো হয়তো একটু ক্রিটিক্যাল বা অনেকের হয়, অনেকের হয় না। তো সেক্ষেত্রে ষাটলিপিটা এই জন্য আমরা আসলে শিখবো। আমার এই ভিডিওতে এখন থেকে কন্টিনিউ ষাটলিপির এই ফ্রি কোর্সটা করানো হবে। আপনারা যারা ষাটলিপি শিখতে চান, অল্প পরিশ্রমের মাধ্যমে যারা একটা চাকরি নিশ্চিত করতে চান, অনেকে আছেন শিখেছেন এখন ভুলে গেছেন, প্র্যাকটিস নাই, তারা কিন্তু এই টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে এটাকে আবার একটু ঝালাই করে নিতে পারেন। এখন থেকে নিয়মিত এই চ্যানেলটার মাধ্যমে আমার এই ষাটলিপিটাকে শেখানো হবে, ফ্রি, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আশা করি সবাই যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।